হ্যালো বন্ধুরা, অনেক দিনই যাবত এই ধরনের প্রজেক্ট তৈরি করা বন্ধ করে দিয়েছি, কারণ ঠিকমতো সেরকম পরিমাণে সময় হয়ে ওঠে না এবং এই ধরনের প্রজেক্ট তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং এতে অনেক ধৈর্যেরও প্রয়োজন। এই ধরনের প্রজেক্ট তৈরি করা আমি বন্ধ করে দিয়েছি। এই প্রজেক্টটি মূলত আগে আমি তৈরি করেছি, তাও আজকে তৈরি করলাম কারণ একটি বাচ্চা আমাদের বাড়ির আশেপাশে সে এসে অনেক দিনই যাবত বলছে যে তার যে ছাদে যে পায়রা আছে সেই পায়রার কাছে একটি সে লাইট লাগাবে এবং সেই লাইটটি হচ্ছে ফুল অটোমেটিক করে দিতে। কারণ কি, সে কোনো রকম হাত দেবে না, কোনো সুইচ রাখবে না, কারণ যার কারণে তাকে জ্বালাতেও হবে না এবং সে অফ করতে হবে না, যার কারণে সে এসছে এবং তারই জন্য এই প্রজেক্টটি মূলত তৈরি করা। সেই জন্যই দেখবেন যে আমি প্রথমে ডেমো ভিডিওতে দেখাচ্ছি কীভাবে খুবই সহজে এটি অন্ধকার করলে লাইটটি জ্বলছে এবং যখনই আমি লাইটটি চালাচ্ছি আমার এখানে, তখনই দেখবেন অটোমেটিকভাবে লাইটটি বন্ধ হয়ে গিয়েছে। এবং এই প্রজেক্টটি মূলত এই ধরনের ভাবে কাজ করবে, অর্থাৎ দিনের বেলা অনেকভাবে নিভে যাবে এবং রাত্রে অটোমেটিকভাবে জ্বলবে, কিছু করতে হবে না, কোনো সুইচ লাগাতে হবে না, এই ধরনের একটি প্রজেক্ট। এবং এটি তৈরি করার জন্য আমরা প্রথমে নেব একটি IRF Z44N মসফেট। আপনাদের এলাকায় কেমন কি দাম তা আমার ধারণা কি হয়তো জানি না, কিন্তু আমাদের এখানে এটি 30 টাকা এরকম পড়ে এবং এটার দাম 30 টাকা এই ধরনের বলতে পারি। এবং এই মসফেটটি 3টে পিন এবং এই মসফেট একটি লাগবে একটি LDR, কারণ এই LDRটি হচ্ছে সেন্সর হিসেবে কাজ করবে, অর্থাৎ দিনের বেলা এটি লাইটটিকে অফ করতে এবং রাত্রে এটি লাইটটিকে অন করতে সাহায্য করবে। এবং লাগবে একটি 1K রেজিস্টার। আমি একটি 1K রেজিস্টার 1 ওয়াটের রেজিস্টার নিয়েছি এবং রেজিস্টারটিকে মসফেটটি প্রথম পিনের সাথে যুক্ত করেছি। আরেকটি কথা বলে দিই, আমি 1 2 3 এরকম পিন হিসাবে বলবো কারণ নতুনদের উদ্দেশ্য করে, কারণ কি ইমিটার বেস কালেক্টরও বলতে পারতাম, কিন্তু নতুনরা বুঝতে পারবে না, যার কারণে 1 পিন 2 পিন 3 পিন এই ধরনের পিন হিসাবে আমি বলবো। এবার কি করব, LDR-টিকে নিয়েছি, LDR-টিকে মসফেটের 1 নম্বর পিনের সাথে এবং মসফেটটি 3 নম্বর পিনের সাথে LDR-এর যে দুটি প্রান্ত অর্থাৎ দুটি পা আছে সেটিকে ভালোভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে যুক্ত করে দেবো। দেখুন, ভালোভাবে এমনভাবে যুক্ত করবেন যেন মসফেটটি মিডিল পিনের সাথে কোনোভাবে না যেন এই তার কিংবা হয়তো LDR পায়ের অংশ যুক্ত থাকে, কারণ কি শর্ট হয়ে থাকলে এটি কোনোভাবে কাজ করবে না, যার কারণে কি এটিকে ভালোভাবে যুক্ত করে নিয়েছি। এবং LDR-টিকে আমরা মুখটি যে আছে ওটিকে উপরের দিকে রেখে দিলাম, কারণ কি LDR-টি বাইরের দিকে থাকবে। এবং এতে যে LED লাইটটি ব্যবহার করছে সেটি হচ্ছে 4 ভোল্টের যে এমার্জেন্সিতে যে ইউজ করা হয়, এখন চাই না এমার্জেন্সিতে, সেই ধরনের একটি LED লাইট। এবং LED প্লাস তার অর্থাৎ পজিটিভ তারের সাথে একটি হলুদ তার আমরা যুক্ত করে নিচ্ছি সোল্ডারিং আয়রনের সাহায্যে। এবং মাইনাস তার যেটি আছে মাইনাস প্রান্তের সাহায্যে আমরা একটি ব্লু অর্থাৎ নীল কালারের একটি সবুজ এই নীল কালারের একটি তার আমরা যুক্ত করে নিলাম মাইনাস তারের সাহায্যে। বলে রাখি, এটি DC প্রজেক্ট, AC প্রজেক্ট নয়, কারণ কি ব্যাটারির সাহায্যে এটি অন চালু কিংবা হয়তো অফ হবে। এবার বলে রাখি, এতে পাওয়ার দেওয়ার জন্য অর্থাৎ ব্যাটারি যুক্ত করার জন্য আমরা যে ব্যাটারিটা ইউজ করছি সেটি হচ্ছে সিগমা কোম্পানির লিড অ্যাসিড 300.3 অর্থাৎ 300 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি। আরেকটি ধারণা এখানে বলে দিই, আপনারা যে ফোনেতে যে সমস্ত ব্যাটারি ইউজ করেন কিংবা হয়তো ব্যাটারি ক্যাপাসিটি আপনারা দেখবেন যে 5000 6000 7200 অর্থাৎ 5000 কিংবা 1000 মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 5000 মানে 5 অ্যাম্পিয়ার ব্যাটারি, মানে 1000-এতে 1000-এতে 1 অ্যাম্পিয়ার হয় এবং 5000-এতে 5 অ্যাম্পিয়ার। সেই উদ্দেশ্যে বলি, অর্থাৎ 7200 মানে 7 অ্যাম্পিয়ার 200 মিলি অ্যাম্পিয়ার এরকম ধরনের ইউজ হয়। এবার কি করব, আমরা দুটি যে তার আছে প্লাস এবং LED প্লাস এবং ব্যাটারি প্লাসের সাথে LED লাইটের প্লাস ব্যাটারি প্লাসের সাথে তার দুটিকে আমরা যুক্ত করে নিয়েছি মুড়ে হাতের সাহায্যে এবং এটিকে সোল্ডারিং আয়রনের সাহায্যে প্রপার অর্থাৎ ভালোভাবে সোল্ডারিং করে নেব। দুটোকে একসাথে সোল্ডারিং করে নেওয়ার পর এবার আমরা কি করব, মসফেট থেকে ব্যাটারি উপরে তুলেছি, রাখার পর এবার আমরা রেজিস্টারের পায়ের সাথে আমরা 1K রেজিস্টারের পায়ের সাথে এখানে সোল্ডারিং আয়রন একটু রাং ব্যবহার করে নিচ্ছি, কারণ রাং না দিলে ভালোভাবে জুড়বে না। এবং রেজিস্টারের অপর প্রান্তে অর্থাৎ যেটি মসফেটের অপর প্রান্তে যুক্ত ছিল রেজিস্টারের পা, সেই পায়ের সাথে আমরা প্লাস অর্থাৎ দুজনেরই প্লাস তারটিকে যুক্ত করে নিয়েছি।
এবার কি যুক্ত করে নেওয়ার পর আমরা কি করব, এলইডি দেখুন ভালোভাবে কেমনভাবে আমি যুক্ত করেছি ঠিক সেরকমই ভাবে। এবার কি করব, যে এলইডি যে -30 আছে সে -30কে মসফেটের মিডল পিন অর্থাৎ মাঝের পিনের সাথে যুক্ত করে নিয়েছি। যেমন ভাবে যুক্ত করেছি যদি আপনারাও ঠিক তেমনই ভাবে যুক্ত করে কানেকশন করতে পারেন, আপনাদেরও কাছে এই ধরনের প্রজেক্ট কাজ করবে। ভুলভাল যুক্ত করলে সার্কিট নষ্ট হয়ে যেতে পারে, কাজ নাও করতে পারে, সেই জন্য উদ্দেশ্য করে বলছি আপনাদেরকে। এবার ব্যাটারি মাইনাসের সাথে মসফেটের 3 নম্বর পিনে অর্থাৎ এলডিআর এর সাথে যুক্ত যে প্রান্তটি আছে সেটি ভালোভাবে আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। এবং সোল্ডারিং আয়রনের সাহায্যে যুক্ত করে নেওয়ার পর যুক্ত করে দিলাম মসফেটের 3য় পিনের সাথে। এবার দেখুন ডেমো দেখুন, এইখানে অর্থাৎ আমি যেখানে কাজ করছি সেখানে লাইটটা জ্বলছে, তার সত্ত্বেও এই লাইটটি অর্থাৎ আস্তে হয়ে জ্বলছে এবং এর উপরে যখন আমি হাত দিচ্ছি তখন কি জোরে হয়ে জ্বলছে। সেই জন্য কি অর্থাৎ যখন মেঘাচ্ছন্ন অর্থাৎ আকাশে মেঘযুক্ত আকাশ থাকবে তখন কি এই অন্ধকারের জন্য কি লাইটটি সারাদিন জ্বলবে, সেই উদ্দেশ্য করেই আমরা কি করব অর্থাৎ সার্কিটটিকে আরো একটু মডিফাই করব। কারণ কি এই রেজিস্টারটিকে খুলে দিয়ে ওয়ানকে এখানে আমরা একটি 10K রেজিস্টার যুক্ত করছি। ঠিক যেমন ভাবে আমরা কানেকশন করছি তেমনই ভাবে মসফেটের প্রথম পিনের সাথে 10K রেজিস্টারটিকে যুক্ত করে দিলাম। এবং যুক্ত করে দেওয়ার পর এবং অপর প্রান্তে আছে যে প্লাস তারটি আছে, দুটি প্লাস তারটিকে আমরা 10K রেজিস্টারের অপর প্রান্তের সাথে অর্থাৎ রেজিস্টারটি আরেক পিনের বাই পিনের সাথে আমরা এখানে যে দুটো প্লাস তার আছে সেই প্লাস তারটিকে ভালোভাবে এখানে যুক্ত করে নেব। যেমন কানেকশন সেরকম ভাবে যদি আপনারা করতে পারেন আপনাদের কাছেও সার্কিট ওকে একদম কাজ করবে, যতক্ষণ না মসফেট খারাপ হবে। এবার দেখুন আমার এখানে যে উপরে যে লাইটটি জ্বলছে, উপরে লাইট জ্বলার কারণে কিন্তু এলইডি লাইটটি বন্ধ আছে, মানে কি মেঘাচ্ছন্ন হয়তো কম আলোতে এলাম। এবারে দেখুন আমি এবারে লাইটটা অফ করে দিয়েছি, কম আলোতে মিনমিন করে অর্থাৎ আমাদের কম পরিমাণে জ্বলছে, মানে সূর্যের আলো এত পরিমাণে রোদ কিংবা হয়তো তার আলোর এত পরিমাণে এত জোর, যার কারণে কি এটি এত কম আলোতে মিনমিন করে জ্বলছে, কম জ্বলছে মানে যখন বেশি সূর্যের আলোতে অটোমেটিক বন্ধ হয়ে থাকবে। সেই জন্যই বলছি যে 10K রেজিস্টার দেওয়ার ফলে এটি ভালোভাবে কাজ করছে। এবার দেখুন আমি ফোনের যে স্ট্যান্ডটি আছে কিংবা হয়তো তার সামনে যখন আমি হাত দিচ্ছি তখনই ভালোভাবে উজ্জ্বলভাবে জ্বলছে দেখুন হাত রাখতে, এবং যখন হাত সরিয়ে নিচ্ছে তখন কম পরিমাণে জ্বলছে। এটি হচ্ছে ফুল অটোমেটিক সার্কিট প্রজেক্ট। এবার দেখুন সরিয়ে নিতে অটোমেটিক ভাবে এটি নিভে গিয়েছে, মানে কম আলোতে। এবার আমি যখন আমার এখানে লাইটটি চালাবো দেখুন ভালোভাবে এটি অন্ধকার করতে ভালোভাবে জ্বলছে, এবং যখন হাত সরিয়ে নিচ্ছি তখন এটা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এবার লাইট যেই জ্বালিয়েছে অটোমেটিক ফুল বন্ধ হয়ে গেছে, মানে একদম লাইটই জ্বলছে না। এবার একটি কালো দণ্ড কিংবা হয়তো কালো জিনিস নিয়েছি যেটি সামনে এলইডি রাখতে অর্থাৎ সেন্সারটিকে যে মানে অন্ধকার করছি তখন এটি জ্বলছে, এবং সেন্সারটির কাছ থেকে যখন সরিয়ে নিচ্ছি তখন অটোমেটিক ভাবে এটি বন্ধ হয়ে যাচ্ছে। এভাবেই মূলত এটি কাজ করে। এই এলইডি কাজ করছে বলে এটি ভালোভাবে জ্বলছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। মূলত এটি হচ্ছে ছোট একটি প্রজেক্ট, এবং পরবর্তীতে যদি আপনার ভিডিও চান এই ভিডিওটি কিভাবে পুরো তৈরি করেছি তাহলে আপনাদের ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, এবং দেখাবো যে ফুল যে সার্কিটটি চার্জার এর সাথে একটি সোলার ইউজ করব, যার কারণে কি সোলার ইউজ করলে তাকে কোনো চার্জও দিতে হবে না। এবং পরবর্তীতে লিড অ্যাসিড ব্যাটারিটাকে চেঞ্জ করে আমি এখানে একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করব, কারণ লিথিয়াম ব্যাটারি ভালোভাবে চার্জ ধরে রাখতে পারে, এবং একটু বেশি অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করব, যার কারণে কি তার যেন লাইটটি ভালোভাবে এখানে ইউজ করতে পারে, যার কারণে এটি তৈরি করা।